স্বাগতম বন্ধুরা। আজকের আলোচনার বিষয় সমুদ্রের গভীরে চলা এক নিঃশব্দ যুদ্ধ। প্রথমেই বলি, এটি কোনো সিনেমার গল্প নয়। এই যুদ্ধ বাস্তবের। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক শক্তির লড়াই। সম্প্রতি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেডভেদেভ এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়ার হাতে এমন প্রযুক্তি আছে যার নাম ডেড হ্যান্ড। এই প্রযুক্তি এমনকি দেশের শীর্ষ নেতৃত্ব ধ্বংস হলেও স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক প্রতিশোধ শুরু করে দিতে পারে। এই বক্তব্যের জবাবে যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসে। যুক্তরাষ্ট্র তাদের দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে সমুদ্রের গভীরে। এর মধ্যে একটি হলো ইউএসএস আলাস্কা, অন্যটি ইউএসএস ফ্লোরিডা। এই সাবমেরিনগুলো কেবল বিশাল না, এগুলো সাগরের তলদেশে ভেসে বেড়ানো চলন্ত অস্ত্রাগার। প্রতিটি সাবমেরিনে রয়েছে ট্রাইডেন্ট D5 মিসাইল, টমাহক ক্রুজ মিসাইল এবং MK-48 টর্পেডো। যুক্তরাষ্ট্রের আছে 14টি ওহাইও ক্লাসের সাবমেরিন, প্রতিটি 20টি করে পারমাণবিক মিসাইল বহন করতে সক্ষম। আর ফাস্ট অ্যাটাক সাবমেরিন হিসেবে আছে ভার্জিনিয়া ক্লাস, সিওলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলেস ক্লাস। অন্যদিকে রাশিয়ার আছে প্রায় 64টি সাবমেরিন, এর মধ্যে অন্তত 14টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। রাশিয়ার আধুনিক বোরেই ক্লাস সাবমেরিন বুলাভা মিসাইল দিয়ে সজ্জিত। তাদের ইয়াসেন ক্লাস সাবমেরিনগুলো শব্দের গতিতে আঘাত হানতে পারে। P-800 অনিক্স এবং 3M-54 মিসাইল দিয়ে ভয়ঙ্কর রকমের বিধ্বংসী হামলা চালাতে পারে। রাশিয়ার এক এমপি ভিক্টর বোদোলাতস্কি সরাসরি বলেছেন, তাদের সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে, এই শক্তির প্রদর্শন কিসের ইঙ্গিত দেয়? বিশেষজ্ঞরা বলছেন, এটি এক প্রকার ঠান্ডা যুদ্ধের ছায়া, যেখানে মুখে না বললেও সমুদ্রের গভীরে প্রতিনিয়ত চলেছে প্রস্তুতি, প্রতিক্রিয়া এবং প্রতিরক্ষা। বিশ্ব আজ এক নতুন ধরনের নিরাপত্তা দুশ্চিন্তার মধ্যে প্রবেশ করছে। এখানে গোলাগুলির আওয়াজ নেই, কিন্তু প্রতিটি সাবমেরিনে রয়েছে হাজার হাজার মানুষের প্রাণহানির সম্ভাবনা। এই সাবমেরিন যুদ্ধ হয়তো অনেকের চোখে পড়ে না, কিন্তু এই যুদ্ধ আজকের বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাস্তবতা। ধন্যবাদ।